হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। আর এই দেখো, গাড়ি আগের দিনকার বললাম গাড়ির পুজো। আর এই যে দাদা ড্রাইভ করছে, নতুন নতুন গাড়ি শিখেছে, তো অক্সিটাউন পর্যন্ত ড্রাইভ করে দিল আমাদেরকে। ওখান থেকেই ড্রপ করে তারপর যেন গাড়িটা অক্সিটাউন পর্যন্তই চালিয়েছে, তারপর আবার অন্যজনকে দিয়ে দিয়েছে। তো তারপর আমরা পাশে ফাঁসে করে চলে এলাম কালীঘাটে। কালীঘাটে এখানে দিদি প্রথমেই মানে যেরকম রুদ্রাক্ষ চাইছিল এখানে পেয়ে গেছে। তো ইনার আবার ইনি অনেক জায়গায় আসল রুদ্রাক্ষ বিক্রি করে কালীঘাটে। তো অনেকের চ্যানেলেই ইনার ভিডিওটা আছে। তো ইনাকে দেখলে হয়তো অনেকেই চিনতে পারবে। ওখানে দিদির রুদ্রাক্ষ নেওয়া হয়ে গেছিল, তার জন্য এখানে এগিয়ে এসছে। আর আমি পিছন পিছন খুঁজেই যাচ্ছি, জানো কোথায় গেল কোথায় গেল করে খুঁজেই যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না, এত দূর দূর চলে যাচ্ছে। আর আমি ওখানে রুদ্রাক্ষ নিতে গেছি, এরা এখানে চলে এসছে, সেখানে শিব ঠাকুর কেনা হচ্ছিল। আর ওখানে মেইন আমি কিনতে গেছিলাম শিব ঠাকুরই, কিন্তু আর একজন চলে এসছে আমার সঙ্গে। তো শিব ঠাকুরের তো ইচ্ছা ছিলই, আর একজন যে চলে এসছে তারও অনেক দিনের ইচ্ছা ছিল আমার। তো উনিও আমার সাথে এসছে, সেটা একটু পরে বুঝতে পারবে। তারপরে এখানে শিব ঠাকুর বাঁচতে গিয়ে আমি তো বড় শিব ঠাকুর ইচ্ছে ছিল, কিন্তু একটা ইয়ে আছে না যে হাতে মাপ নিয়ে শিব ঠাকুর কিনতে হয়। তো আমার হাতের মাপ নিয়ে একটা শিব ঠাকুর হয়েছে। তো যাই হোক, ওটাও আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে শিব ঠাকুর, শঙ্খ, শিব ঠাকুরের বাটি, তার সাপ, এগুলো সব পেয়ে গেছিলাম, তো খুব ভালো লাগছিল। এই দেখো শিব ঠাকুর আমি নিয়ে এসেছি, আর এরকমভাবেই কোলে করে আমি পুরো বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম। সেটা তোমার পুরো ভিডিওতেই দেখতে পাবে। তারপর দিদিভাই এখান থেকে এগিয়ে এসে দেখলো এখানে চাদর বিক্রি হচ্ছে অনেক সস্তায়। তো দিদি তো যেখানেই যায় নিজের জন্য কিছু কেনে না, কিন্তু এরকম জিনিস টুকটাক জিনিস কিনতে থাকে। আর তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে আমরা কচুরি খাওয়ার জন্য আবার দাঁড়িয়ে গেলাম। আর এখানে যখন কচুরি দিচ্ছিলো আমি আবার বলছিলাম যে এটা তো লুচি, এটা কচুরি কোথায়। তো তারপর আমি হনুমান চালিসা কেনার জন্য এর ভিতরে ঢুকেছিলাম, আর ওরা এই দোকানটা দেখতে পেয়ে গেছিলো। তো তার জন্য এখানে ওরা এগুলো কিনতে বসে গেছিলো। আর ওই যে দেখো ওখানে গোপাল আছে, আর গোপালটা দেখেই আমি অন্যদিকে চোখ যায়নি, আমি সোজা গোপালটাকে কোলে তুলে নিয়েছি। আর ওই দোকানে যতক্ষণ বসেছিলাম ওই গোপালটাকে হাতে নিয়েই বসেছিলাম। তো লাস্টে ফাইনালি এই গোপালটা আমার বাড়িতেই চলে এসেছে এখন। তো এখানে এগুলো কেনা হচ্ছিল, তোমার সিংহাসন, তারপর জামা প্যান্ট সব কেনা হচ্ছিল। 3টে জামা কিনেছিলাম আর একটা সিংহাসন। তো ছোট্ট গোপালের জন্য ছোট্ট সিংহাসন। তারপর আমরা ওখান থেকে একটা কাপড়ের দোকানে চলে গেছি। আর কাপড় যেহেতু শ্যামাদির বাড়িতেও পুজো ছিল, তো তার জন্য কাপড় কেনার জন্য ওখানে শ্যামাদি গেছিলো, ওখানেও আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম আর শ্যামাদি কাপড় কিনলো। আর এখানে চুজ করতে করতে যেন শ্যামাদি আগে বলছিল আজকে কি সুন্দর, কারোর সাথে কোনো তর্কাতর্কি হয়নি, খুব ভালোভাবে চলে গেছে। কিন্তু এখানে এক শাড়ির দোকানে এসে তর্কাতর্কি হয়েই গেল। তো তারপর আবার আমরা বাড়িতে আসার জন্য এখান থেকে অক্সিটাউন থেকে অটো ধরে নিয়েছিলাম। আর তারপর তো দাদাকে ফোন করে দেওয়া হয়েছিল এখানে আমাদের নিতে আসার জন্য। তো দাদাও চলে এসেছিলো আমাদেরকে কেটো বলে নেওয়ার জন্য, আর এখানে আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। তো সবাই বললো ফুচকা খাবে, তো চলো। তো আমার এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর দেখো নখগুলো তখনও কত ভালো আছে, আমার এই হাতের নখগুলো দেখে না খুব ভালো লাগে। কিন্তু এই বুড়ো আঙুলের নখটা না ওই কাপড়ের দোকানে গিয়ে উঠে গেছিলো, তো মনটা একটু খারাপ ছিল। আর তারপর তো নখগুলো সব তুলে দিয়েছিলাম। তো নতুন নখ লাগিয়েছি, সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, চ্যানেলে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই নতুন নখের ভিডিও দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও চলে আসবে। তো তারপর ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো আমি তো খুব খুশি, দুজনকে নিয়ে, একটা ভোলেনাথ আর একটা আমার গোপু সোনা। দুজনকে নিয়ে আমি ঘরে ঢুকে গেছি। আর এখানে দিদি শাঁখ ফাঁক বাজিয়ে আমাদেরকে ঘরে নিয়েছে। এখন ওনাদের এখানেই বসা, তারপর দাদা আসলে গোপালের প্রাণ প্রতিষ্ঠায় পুজোও হয়েছিল, কিন্তু সেই ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এত দূরই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।